যেখানে আছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحسب به العبد يوم القيامة الصلاة وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا نبينا محمد قولوا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا نبينا محمد السنة
তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার নামের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়া সিয়ার দিলে নিচে বসুন ভালো করে সম্মানিত এই সিয়ার দেই সিয়ার দিলে ডাকু শুনে পাইনি এটা কি ইতালে সব হ্যাঁ ইতালে বাবা হ্যাঁ ইতালে সব মানে আমাদের আব্বা এখানকার টিচার ছিলেন ডাক্তার ফজলুল্লাহ খলিফা ছিলেন তিনার 77 বছর চলছে 77 বছর চলছে আপনি আব্দুর রহিম সাহেব ভাই ওনার বড় ভাই আপনি বড় জনাব হযরত মাওলানা মরহুম আব্দুর রহিম সাহেবের সম্মানিত মরহুম পিতা শামির উদ্দিন সাহেব তাঁর নিজ বাসভবনে আজকে আয়োজিত ইতালির সওয়াবের সোয়া পৌঁছে দেওয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি উনি সহ উপস্থিত আমার মুরব্বী কেরাম ইমানদার বয়োজ্যেষ্ঠ আমার শ্রদ্ধেয় পিতা সমতুল্য ইমানদার মুরব্বী কেরাম সহ আমার যুবক ভাইরা কচিকাতা ছোট স্নেহের সোনামণিরা পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের সকলকে লক্ষ্য করে আমি আমার আন্তরিক সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি কোরআনী মাহফিলে এসে বসতে পারা কোরআন হাদিসে আলোচনা করার শোনার তদুপরি বিশ্ব নবীজির প্রতি দরুদ শরীফ করার যে সুযোগ আল্লাহ পাক দিলেন সুস্থ শরীরে এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমত শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক লক্ষ কোটি কোটি দরুদ তাসলিমা বর্ষিত হোক সেই আমাদের মানবতার মুক্তির দূত যিনি পৃথিবীতে শান্তি আনয়নের লক্ষ্যে প্রচন্ড কষ্ট করেছেন দুর্ভোগ সয়েছেন কাফের যে ইমানদের অনেক রকমের অত্যাচার সহ্য করে কোরআনের আলোকে সমাজ গড়েছেন দেশ গড়েছেন পৃথিবীর মানুষের নিরাপত্তা বাস্তবায়ন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন সেই বিশ্ব নবীজির প্রতি দরুদ ও তাসলিমা সকলের পূরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুরব্বী দিলেন আমাকে সময় খুব কম দেওয়া হয়েছে বেশি সময় পাবো না আমাকে অনেকে চিনেন আপনাদের এই বাগবাড়ির শেষ প্রান্তে যে জামে মসজিদ এখানে অনেকবার এসেছি কথা বলেছি আমার শ্রদ্ধেয় বকুল চাচা ইনি আমাকে ভালোভাবে চেনেন এনার সন্তানেরাও চেনেন আপনারাও চেনেন না
আমাকে দিলেন না? আমি দূরে কেউ নয়। আমি যে বিষয়টা আলোচনা করব একটু ঠান্ডা মাথায় বুঝবেন। আমি আলোচনা করতে চাই জিকির সম্পর্কে। আমাদের সমাজে কিছু জিকির প্রচলিত আছে, যে জিকিরের মাধ্যমে মানুষ তৈরি হয় না, যে জিকিরের মাধ্যমে চরিত্র পরিবর্তন হয় না, যে জিকিরের মাধ্যমে মেয়েদের প্রভাব প্রতিষ্ঠিত হয় না, এর নাম কোন জিকির হতে পারে? বলেন, হতে পারে? আমি জিকিরটা কি সেটা বোঝাবো। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক অসংখ্য জায়গায় জিকির শব্দ প্রয়োগ করেছেন। আমাদের যে কিতাবের সূরাগুলো তেলাওয়াত না করলে নামাজ হবে না, সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআন শরীফ। এই কোরআনের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের নাম হল জিকির। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের নাম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর আয়াত নাম্বার 9, আমি যেখানেই কথা বলি সূরার নাম, আয়াত সংখ্যা, এর উপরে কথা বলি, সেই হাদিস থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর আয়াত নাম্বার 9, এখানে আল্লাহ পাক ঘোষণা করছেন জিকিরটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি জিকির অর্থাৎ কোরআন নাযিল করে দিয়েছি। নিশ্চয় আমি এই জিকির নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। আর এই কোরআনের সংরক্ষণের সার্বিক দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জিকিরটাই কোরআন। কোরআনের নাম হলো জিকির। কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন, সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে যাবে। কোরআনটা তেলাওয়াত করবেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হবে। কোরআনের সঙ্গে অটোমেটিকলি একটা ইমানি সম্পর্ক সৃষ্টি হবে। দাদা সামনে মঞ্চে আসে। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন শুধু চুমো খাওয়ার জন্য আসে নাই, এই কোরআনটা শুধু বুকে লাগার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে শুধু তাবিজ লাগার জন্য কোরআন আসে নাই। এই কোরআনটা এসেছে মানব জাতির কল্যাণের জন্য, মানুষের চরিত্র তৈরি করার জন্য, মানুষের সমাজটাকে সুন্দর করার জন্য, মুসলমানদের মধ্যে ঐক্যতা দৃঢ়তা সৃষ্টি করার জন্য, মেয়েদের ইজ্জত সুপ্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছে, নারীদের ইজ্জত সুপ্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছে। শুধুমাত্র এই কোরআনটা সুললিত কণ্ঠে তেলাওয়াতের জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এক নাম জিকির পাওয়া গেল নাকি? একটু কথা বলেন না কেন? কোরআনের এক নাম জিকির। আবার আর এক জায়গায় বলছেন জিকির মানে উপদেশ। সূরাতুল কমর আয়াত নম্বর 17, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি এই উপদেশটা অর্থাৎ এই কোরআন আমি সহজ পদ্ধতিতে নাযিল করে দিয়েছি, সহজ পদ্ধতিতে নাযিল করে দিয়েছি। কে আসো এখান থেকে উপদেশ গ্রহণ করবে, এগিয়ে আসো।
সহজ পদ্ধতিতে যদি কোরআনটা নাযিল না করতেন, সহজ করে যদি নাযিল না করে দিতেন, কোরআনটা যদি সহজ না হতো, আপনারাই বলুন 5 বছর 7 বছর 8 বছরের একটা ছেলে অথবা মেয়ে 30 পারা কোরআন কিভাবে তারা হেফজ করতে পারত? অথচ এক শ্রেণীর লোক বলে যে কোরআন খুব কঠিন, কোরআনের কাছে যেও না, এটা শুধু আলিমদের ব্যাপার। যারা বলবে শুধু আলিমদের ব্যাপার, কোরআন থেকে দূরে থাকো, আল্লাহর কথার সঙ্গে যারা বিদ্রোহ ঘোষণা করবে তারা বেঈমান হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, কোরআনের নাম হলো জিকির, আবার কোরআনের নাম হলো উপদেশ। এখানে আরবিতে জিকির শব্দ প্রয়োগ করেছেন। এবারে আসুন সূরাতুল জুমার মধ্যে চলে যাই। সেখানে আল্লাহ পাক জিকির শব্দের অর্থ সালাত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আছে কি নাই? আল্লাহ বলছেন, ইমানদারেরা, ও পৃথিবীর বিশ্বাসী স্থাপনকারী বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাসী স্থাপন করেছো, তোমরা যারা আমার তাওহীদকে মেনে নিয়েছো, আমার রাসূলের রিসালাতকে মেনে নিয়েছো, শোনো, যখন জুমার দিন মসজিদ থেকে তোমাদেরকে ডাকা হবে, মসজিদ থেকে তোমাদেরকে যখন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়আ, তখন তোমরা মসজিদের দিকে ধাবিত হও আল্লাহর জিকিরের জন্য, অর্থাৎ সালাত আদায়ের জন্য। এখানে জিকিরকে সালাত বলা হয়েছে। আর দুনিয়ার সমস্ত লেনদেন, কাজকর্ম, কেনাকাটা, বায়আ শব্দ দ্বারা মুফাসসির কেরামরা বুঝিয়েছেন দুনিয়ার যত রকমের সার্বিক কাজকর্ম আছে, লেনদেন আছে, কেনাকাটা আছে, সাংসারিক কাজ আছে, মাঠের কাজ আছে, বাড়ির কাজ আছে, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে ধাবিত হও। হুকুমকার আমরা করি। আযান হয় 12:30টায়, কোন কোন মসজিদে জুমার দিন আযান হয় 12:15টায়। লোকই নেই, আছে একদম শেষে, ঠিক কিনা বলেন? আবার সেই ইমাম সাহেব ফরজ নামাজ আদায় করে সালাম ফিরিয়েছে, পিছনে এক বান্দাও থাকে না। ওরা সুন্নত গ্রহণ করে। আমার মসজিদে বলেছে, ভাইরা ফরজ নামাজ করে চলে যান, সুন্নত কোথায় পড়েন? যারা বলবেন যে বাসায় গিয়ে পড়ি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, বাসায় গিয়ে পড়লে সমস্যা নাই, কিন্তু যদি না পড়েন আল্লাহর কাছে দায়ী থাকবেন, মেহেরবানি করে সুন্নতটা পড়ে যাবেন। এই বলতে কেউ যায় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, সমস্ত কেনাকাটা বাদ দিয়ে আমার সালাত আদায়ের উদ্দেশ্যে ধাবিত হও। এখানে জিকির শব্দের অর্থ হল সালাত। এরপরে আসেন সূরাতুদ দুহা আয়াত নম্বর 14। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে বলেছেন আল্লাহকে স্মরণ করা। কি করা? আল্লাহ বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো তোমাদের প্রভু নাই, ইবাদত করার উপযুক্ত কেউ নাই, তোমাদের হেফাজত করার কেউ নাই, তোমাদের জীবন পরিচালনার আইনদাতা কেউ নাই। যেহেতু আমি ছাড়া কেউ নাই তোমাদের, ফাবুদুনি, যেহেতু আমি ছাড়া কেউ নাই, সেহেতু আমার কাছে নত হও, আমার আইন মেনে নাও, কোরআন মেনে নাও, আমার পক্ষ থেকে যে বিধান সেই বিধান মেনে নাও,
আকিমিস সালাত লিযিকরি, আর আমাকে যদি স্মরণ করতে চাও তাহলে নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ বাদ দিয়ে জিকির চলবে না। অনেকে নামাজ বাদ দিয়ে জিকির করে না, জিকির করতে করতে জ্ঞান হারিয়ে যায়, গায়ে কাপড় থাকে না, বেহুশ হয়ে যায়, খুঁটি ধরে লাফালাফি করে না, এটা জায়েজ নাই। নামাজ বাদ দিয়ে জিকির করার নিষেধ। আল্লাহ এটাই বলেছে, আমাকে স্মরণ করতে চাও, আমাকে তুমি মনে করতে চাও, তাহলে নামাজ প্রতিষ্ঠিত করো। মাথা মাটিতে থাকিয়ে আমার নাম স্মরণ করো। সুবহান রাব্বিয়াল আলা। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, অবহেলা করে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কত বড় কথা, নাউযুবিল্লাহ বলেন। অথচ নামাজ নাই, রোজা নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাথার টুপি, মুখের দাড়ি, সুন্নতি রুমাল, বড় জুব্বা পরে, সমাজে ঘোরাফেরা করে, জিকিরের অনুষ্ঠান করে, মধ্যরাত পর্যন্ত ভণ্ডামি করে, এরা ইসলামের পক্ষে মুখ হতে পারে? পারে না। নামাজ নাই, আর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? আমার ভুল হলে আমার সত্য মাত্র কথা আছেন, এই হাদিসের কথা আছেন, দুই হাত ধরে হলো, বাবা কি বক্তব্য দিচ্ছে বলবেন না? সঠিক আল্লাহ বলতে হাক্য মরণ, সত্য চিটা। সত্য কথা বললে আজকে লোক ক্ষিপ্ত হবে, তাদের গায়ে দুর্বল থাকতে পারে, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে তারাও ক্ষিপ্ত হবে, হচ্ছেও তাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বিচার উদ্বোধন করবেন সালাত দিয়ে, নামাজ দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু হবে সালাতের পয়েন্ট দিয়ে। নামাজ পড়েছ? আল্লাহ পাক জানেন, তাও প্রশ্ন করবে। আল্লাহ কাছে থাকবে, আল্লাহ কাছে থাকবে, দিন চালু করে দেবে। আল্লাহ কাছে ভিডিও চলছে, আমাদের প্রতিটি পদক্ষেপ ভিডিও হচ্ছে আল্লাহ কাছে। তোমার আল্লাহ বলেন, কোন পাশ করার বুদ্ধি নেই। বলো শুধু আল্লাহ ভিডিও করে নাকি? ভিডিওটা আমরা করি, ভিডিওটা আমাদের কাছে আছে। আল্লাহ কেন ভিডিও করবে? ভিডিও মেশিন আছে, যে আল্লাহ পাক ভিডিও মেশিন আবিষ্কার করার ব্রেন দিলেন, সে আল্লাহ বুঝি ভিডিও করতে পারেন না নাকি? পারে না? পারে কিনা? কোথায় কি করি, কোথায় কোন কথা বলি, আল্লাহর কাছে প্রত্যেকটা কথার রেকর্ড সংরক্ষণ করা আছে। তোমার আল্লাহ বলেন, সূরা বনী ইসরাঈল 3 থেকে 4 নম্বর আয়াত তাফসীর করবেন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা বনী আদমের গলায় একটা রেডিও টেপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি। তাদের প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ড হচ্ছে। আমি সেখান থেকে একটা রেডিও প্লেয়ার কেতাব, রেকর্ডকৃত কেতাব বের করে ওর হাতে দিয়ে দিব, দিয়ে বলবো, এই কোরআ কিতাব আকা, এই কিতাবটা তেলাওয়াত করো। এই কোরআ কিতাব আকা, এই কিতাব, এই রেকর্ড আজকে তেলাওয়াত কর। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আর এই রেকর্ড তেলাওয়াত করে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা হাঁটতে বাইরের চোখে দেখবেন এক শ্রেণীর মহিলারা মা বোনরা বেজা হয়েন না, অনুরোধ করলাম। এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় হাতে তসবিহ নিয়ে হাতে কিনা হাতে তসবিহ নিয়ে শরীরে বোরকা নাই, পর্দা নাই, শরীরের মধ্যে পর্দা নাই, হাতে তসবিহ দেখলে মনে হয় রাবিয়া বসরির খালাতো বোন। আমার বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা শুনুন, তসবিহ তেলাওয়াত করানো পর্দা করার ফরজ আইন। পর্দা বাদ দিয়ে তসবিহ তেলাওয়াত জায়েজ হবে না। আপনি যদি তসবিহ তেলাওয়াত করতে চান তার আগে আপনাকে পর্দা করতে হবে। এই পর্দাটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। শুধু হু 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 এর নাম জিকির নয়। ওই যে আপনার ভঙ্গ আছে না, আমি যাবই ন্যাংটা বাবার দরবারে, ওরা যে যা বলে বড়ু কোরা, যে যা বলে বড়ু কোরা, আমি যাব ওই ন্যাংটা বাবার দরবারে। বলো মিথ্যা বললাম? আবার কয় পানির নিচে বাড়তি নেবে, ঝড় বৃষ্টি নিবে না। বাবার কাছে মুড়ি হলে জিকির ছাড়া আর কিছু লাগে না। দেখছেন কত বড় শয়তান? পানির নিচে বাড়তি হলে ঝড় বৃষ্টি নিবে না, বাবার কাছে মুড়ি হলে জিকির ছাড়া আর কিছু লাগে না। বলে না? এর নাম জিকির, এর নাম শয়তানি। শয়তানও লজ্জা পায়। আর জায়গার অভাব বলছেন ছেড়ে দেবো। আমার ভাই মেহেদি আছে না, আমি সামান্যটুকু বলে ছেড়ে দিচ্ছি। আমার কথাটা বুঝতে হবে, আমি কথা বলছি জিকিরের উপরে। আর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, আমার তাওহীদকে বিশ্বাস করছো, মেনে নিয়েছো, আমার একত্ববাদকে মেনে নিয়েছো, আমার কোরআনকে মেনে নিয়েছো, আমার রাসূলের নেতৃত্ব মেনে নিয়েছো, রিসালাত মেনে নিয়েছো, আখিরাতের জীবনকে মেনে নিয়েছো। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণ সময় আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণ। এসব পরে আমি এসব বন্ধু চালাবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযকুরুল্লাহ, হুকুম, আদেশ সূচক। উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণ সময়। এই যিকরান কাসীরা প্রোগ্রামে আছে, বলে দাও প্রোগ্রামে আছে। হ্যালো, এই কাফিরান সত্য হল অধিকাংশ, বেশিরভাগ সময় আল্লাহকে জিকির করতে হবে। তার মানে হলো সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়, বেশিরভাগ সময় আবার সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। এর মানে এক শ্রেণীর লোকেরা বলেছে সকালে 1
বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 500 বার আলহামদুলিল্লাহ, শুতে গেলে 1000 বার আল্লাহু আকবার জিকির হয়ে গেল। কিন্তু আল্লাহ পাকে তা তো বলেন নাই। কি বলেছেন এখানে? এখানে বলেছেন অধিক পরিমাণ সময় সকাল সন্ধ্যা, এই সন্ধ্যা থেকে সকাল, আমার আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বিধান, রাসূলের দেখানো পদ্ধতি তরিকা, রাসূলের দেখানো প্র্যাকটিক্যাল জীবন, রাসূলের দেখানো প্র্যাকটিক্যাল তাওহীদের জীবন, আর আল্লাহ পাকের নাযিল করা বিধান, এই সন্ধ্যা থেকে সকাল, আবার ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বিধান আর রাসূলের তরিকা মেনে চলার নাম হলো অধিক পরিমাণ জিকির। সুবহানাল্লাহ বলেন। তাই বলে কি করবেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন না? হয়ে গেল, আর বিছানায় থাকতে পারবেন না। সে ভালো করে শুনে রাখেন, আমি মুক্তি নয় এরপরে ফতোয়া দিতে বাধ্য হচ্ছি। ওই ইমানদার মুসলমান নর নারী, ফজরের নামাজের পরে যদি কেউ ঘুমায় থাকে, আল্লাহ রাসূল বলেছেন ফজরের আযানের পরে যদি কেউ ঘুমায় থাকে, যদি উঠে সালাত আদায় না করে, তাহলে শয়তান তার কানের ভিতরে তার গুপ্ত অঙ্গ ঢুকায় দেয়, প্রস্তাব করে দেয়। আল্লাহ বান্দা কোথায় কি বলতো তাও বলেন না। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন, টেস্ট করলাম সুবহানাল্লাহ বলতে বলেন নাকি? দেখি যে সুবহানাল্লাহ বলে ফেললেন। এইভাবে তো ওয়াজ করে লাভ হবে। শয়তান তার গুপ্ত অঙ্গ ঢুকে দিয়ে প্রস্তাব করলো, সুবহানাল্লাহ বলেন। নাউযুবিল্লাহ বলতে হবে, নাউযুবিল্লাহ বলেন। যে ব্যক্তি ফজরের আযান শুনে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে গিয়ে একটা দোয়া বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার আল্লাহর জিকির হয়ে গেল, রোজা পায়খানা যা ছিল করলো, করার পরে ওযু করলো, ওযু করে সালাত আদায় করলো, সালাত আদায় করে সে যে কাজ করলো সেই কাজ করলো, কৃষি কাজ করলে কৃষি কাজ, চাকরি করলে চাকরির দিকে যাবে, ব্যবসা করলে ব্যবসায় যাবে, সংসার চালালে সংসার নিয়ে বের হয়ে যাবে, সিএনজি চালালে সিএনজি নিয়ে বের হয়ে যাবে, জোহর পর্যন্ত চালালো, জোহরের আযান হওয়ার সাথে সাথে সে কাজ স্টপ করে দিয়ে জোহরের সালাত আদায় করলো। ফজর থেকে 1টা-1:30 পর্যন্ত যে কাজ করেছে এই কাজটা তার ইবাদতে পরিণত হয়ে যাবে, আল্লাহর জিকির হবে। এখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি, যেই ইমানদার ফজরের আযান শোনার পরে বিছানা ত্যাগ না করবে, বাকি সময়টা তার ঘুম হারামি পরিণত হবে, ওই ঘুমটা হারামির ঘুম হবে না। তার 1 নম্বর হল যে ফজরের নামাজ আদায় বিছানা ত্যাগ করলো, তার প্রথম ক্রিয়াটা খুলে গেল, অলসতার ক্রিয়া খুলে গেল। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, শুয়ে থাকলো, তার অলসতার কি কারণ শক্ত হলো, তার শরীরকে আর কখনোই ধরধরা হবে না, তার পেটের মধ্যে লেলটি গ্যাস শুরু হবে। ভাই আমরা খাই কি? ভাত মাছ খাই না, পানি খাই না, গোস্ত খেলাম, ভাত খেলাম, ডাল খেলাম, ভর্তা খেলাম, সবজি খেলাম, আরো যাবতীয় কিছু খাইলাম, ট্যাঙ্কির মধ্যে চলে গেলাম, শুয়ে করলাম নিতে নাই, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, শুইলাম। এরপরে ভোরে পেটের মধ্যে থেকে বলছে, পানি বলছে, মনিব দরজা খুলে দাও, বের হবো। তার মানে পরে বের হয়েছে। পিছনে দরজাতে পায়খানা বলছে, মনিব তালা খুলে দাও, আমি বের হতে চাই। পায়খানায় চলো, পায়খানায় চলো। আমি বলতেছি খুব ঠান্ডা হয়, আর একটু দেরি কর, খুব কষ্ট করে, খুব টাইট করে আমি বসে আছি, শুয়ে রয়েছি, পেটের মধ্যে গ্যাস হবে কিনা? হবে কিনা? কিন্তু আল্লাহ পাক রহমত করে এই ট্যাঙ্কিটার উপরে এমন একটা চামড়া দিয়েছে, এই চামড়াটা বাস্ট হবে না, কিন্তু গ্যাস শুরু হয়ে যাবে। আজান এখন করতে পারেন। আল্লাহ পাক ঘোষণা করছেন, আমার জিকির যদি করতে চাও অধিক পরিমাণ সময়, এই অধিক পরিমাণ সময় ব্যাখ্যায় এসেছে, মুফাসসিরগণ লিখেছেন অধিক পরিমাণ সময় হলো সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা,
আল্লাহকে বলা যাবে না। যদি কেউ 4 ঘন্টা জিকির করে, সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, 24 ঘন্টা থেকে 4 ঘন্টা বাদ দেওয়া থাকে কয় ঘন্টা? 20 ঘন্টা। এই 4 ঘন্টা আল্লাহ জিকির আর 20 ঘন্টা কার জিকির? দুনিয়ার শয়তানি খাজা বাবা কার জিকির। এই জন্য 24 ঘন্টা আল্লাহ স্মরণ করতে হবে। আপনি যে কোনো কাজ করবেন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, যখন শেষ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবেন। ওই কাজটা আপনার জিকিরে পরিণত হবে। তোমার আল্লাহ বলেন তোমারে পরিণত হবে। আর শুরুতেও আল্লাহর নাম নাই, শেষেও আল্লাহর নাম নাই, এইটা আল্লাহ জিকির হবে না। আপনি ভাত খাবেন, খানা যখন সামনে আসতো বলতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এদের মুখস্থ করিয়েছি আমি। এরপর যখন শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যখন খানা শেষ করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এত বড় জানেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই খানা খাদের সময় এইটা আপনার ইবাদত আল্লাহর জিকিরের মধ্যে শামিল হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, প্রস্রাব পায়খানা বের হয়েছে, প্রস্রাব পায়খানার মধ্যে ঢুকতে গিয়ে সর্বপ্রথম বাম পা আগে দিলেন। এরপরে বললে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। প্রস্রাব করলেন, পায়খানা করলেন, টয়লেট ব্যবহার করলেন, কিছু পেপার ব্যবহার করলেন, পানি খরচ করলেন। বের হওয়ার সময় প্রথম ধ্যান পা বাইরে দিয়ে বললেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ রাসূল বলেছেন এই পায়খানা প্রস্রাব করতে যে পরিমাণ সময় তোমার লাগলো এইটা আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে পরিণত হবে। কোন জায়গাতে আল্লাহকে বাদ দেবেন? কোন জায়গাতে আল্লাহকে বাদ দেওয়ার সিস্টেম আছে? নাই। আল্লাহ জিকির করতে করতে যদি বুকটা ফাটে যায় আর যদি সলাত আদায় না করে আল্লাহর হুকুম পালন না করে ওর জিকিরের কোনো দাম নাই। উদাহরণ, তৃষ্ণা লেগেছে আপনাকে, তৃষ্ণা লাগে না? অপেক্ষা করেন রমজান মাস আসছে, তৃষ্ণা কাকে বলে? তৃষ্ণা লেগেছে। আপনি যদি টিউবওয়েল থেকে পানি নামিয়ে এসে পান না করেন তৃষ্ণা মিটবে? আপনি যদি টিউবওয়েলের কাছে বসে অথবা বাড়িতে বসে বলেন পানি 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 পানি, তৃষ্ণা মিটবে নাকি? আপনার তৃষ্ণা মেটানোর জন্য টিউবওয়েল চাপতে হবে, টিউবওয়েল থেকে পানি উঠাতে হবে, গ্লাস ভর্তি করতে হবে, এরপরে পান করতে হবে, তাহলে কলিজা ঠান্ডা হবে, তৃষ্ণা মিটে যাবে। রান্না করবেন, রান্নার জন্য আপনি মাছ এনেছেন, গোশত এনেছেন, চাল ডাল সব রেডি আছে। আমার কাকিমা অথবা আমার ভাবি যান চুলার পরে বসে যদি আগুন চুলাতে না জ্বালাই, খড়িখানে যদি আগুন না জ্বালাই, গ্যাস লাইটে আগুন দিয়ে যদি আগুন না জ্বালাই, যাদের বাড়িতে গ্যাসের চুলা আছে চাবিটা ওম করে যদি নাচের খোপা না দিয়ে আগুন না জ্বালে যদি শুধু চুলার পরে বসে আগুনের জিকির করে আধা ঘন্টা আগুন 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 আগুন, চুলায় রান্না হবে নাকি? আগুন জ্বলবে। এরপর আপনি আপনার বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাঠের উপরে উঠে সাদা টাকা বোঝে যদি কলম দিয়ে লিখে রাখেন আগুন, এই আগুন দিয়ে ঘর পুড়বে নাকি? পুড়বে? কথা বলেন। এটা হলো থিওরিক্যাল আগুন। আপনি লিখেছেন আগুন, এই আগুন লিখে দেওয়ালের মধ্যে টাঙ্গিয়ে দিয়ে আপনি চিৎকার করছেন আগুন আগুন, টানে নিয়ে আসো। মানুষ আপনার বোকা বলবে কিনা? সবাই ছুটে আসবে, ঘরের আগুন লেগেছে, এটা বলবে কোথায় আগুন? ধোঁয়া নেই, কিছু নাই, আগুন আমার মধ্যে। আপনি বলছেন ওই যে দেওয়ালের মধ্যে কাগজে লেখা আছে আগুন, এই আগুন দেখে আমি চিৎকার দিয়েছি। মানুষ বোকা বলবে কিনা? ওই আগুনই ফল করবে? ওই আগুন থেকে মানুষ ভয় করবে? ভয় করবে না। ওই আগুন থেকে যেমনি আগুনই ঘর পড়বে না, মানুষ ভয় করবে না,
পানি পানি চিৎকার দিলে কলিজা ভিজবে না, আগুন আগুন চিৎকার দিলে চুলার মধ্যে যেমন আগুন জ্বলবে না, রান্নাও হবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে চিৎকার দেন। আর আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির জন্য যদি কোরআন বুঝে না পড়ি, আল্লাহ রাসূলের হাদিস বুঝে না পড়ি, আল্লাহ রাসূলের অনুসরণ যদি না করি, আল্লাহর হুকুম যদি না মানি, 5 ওয়াক্ত সালাত আদায় না করি, সত্য কথা বললাম না, রমজান মাসে সিয়াম সাধনা করলাম না, হজ ফরজ হয়েছে হজ করলাম না, সমাজের সত্য সাক্ষ্য দিলাম না, মানুষের যাবতীয় অন্যায় করলাম, তাহলে বলুন তো এই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলোর জিকির দিয়ে আমাদের কোনো উপকার হবে নাকি? কথা বলেন, হবে না? ক্লিয়ার? যে আল্লাহর নাম স্মরণ করছেন, এই আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে চাইলে সালাত কায়েম করতে হবে। আর মুরব্বিরা ভাইরা, জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করা হবে, সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে এসেছে, জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। সাকার হলো জাহান্নামের একটি নাম। আমার মা বোনেরা শুনুন, আমার মুরব্বী গ্রাম যুবক ভাইরা শুনুন, যারা সালাত আদায় করেন না শোনেন, আল্লাহ পাক ফেরেশতা জান্নাতবাসীদেরকে জাহান্নামীদের দুর্দশা দেখার সুযোগ দিবেন। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, তুমি এই সাকারে আসলে কেন, এই জেলখানায় আসলে কেন, শাস্তির জায়গায় আসলে কেন, কারণটা কি? জাহান্নামীরা যে জবাবটা দিবে সেই জবাবটা আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। ওই জাহান্নামবাসীরা জাহান্নাম থেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাইরা, ও জান্নাতি আমার বন্ধু শুনে রাখো, জাহান্নামে আসছি তার প্রধান কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। নামাজ পড়ার জন্য ডাকলে অনেকে নাক ছিটকাই, কপাল চুলকাই, ঘাড় চুলকাই, পিঠ চুলকাই, বলে হুজুর স্যার আমি আসতেছি, বলে না? যারা বলে যারা আমি আসতেছি, ও জীবনেও যাবে না। আবার অনেকে বলে নামাজ পড়ার সময়ই হয়নি, সময় হবে কখন? ওই চুরি পাকেনি। তোমার কোন ভাগ্য আছে? চুল কাটলে তোমার নামাজ পড়া লাগবে, চুল কাটলে তোমার মৌত হবে। চুল পড়ার আগে মানুষ মরে না, মুরব্বী। আসার সিরিয়াল আছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই, বড় আপা, মেজ আপা, ছোট আপা, সেজ আপা, আছে না? বড় চাচা, মেজ চাচা, সেজ চাচা, ছোট চাচা, সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি বিদায়, পিতা বেঁচে আছে, পুত্র বিদায়, স্বামী বেঁচে আছে, 5টা অল্প বয়সের যুবতী স্ত্রী বিদায়, আমার স্ত্রী বেঁচে আছে, স্বামী বিদায়। এরকম হয়েছে না? হচ্ছে না? কোথায় লেখা আছে তোমার চুল পাকলে তোমরা ভিয়া হবে না, করবা মিথ্যা কথা। শয়তান তোমাকে প্রতারণা করেছে, শয়তান তোমাকে ধোঁকাই ফেলেছে। আবু ভাইরা, সালাত আদায় করতেই হবে, মাথা নত করতেই হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যেই ঘোষণাটা মুসলিম মিল্লাতের জাতি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন সূরাতুল আল আনআম আয়াত নাম্বার ৭৯। এখানে আল্লাহ পাক বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা কখন করতে হয়? যখন ভাই নামাজে দাঁড়ায় তখন পড়ি কিনা? এই দোয়াটা, এটা হলো কোরআন শরীফের সূরাতুল আল আনআম আয়াত নাম্বার ৭৯। আনআমের একটি আয়াত। এইটা বাইরের মাঝে দাঁড়ানোর আসল দোয়া না, এটা হলো তাওহীদের একটা ঘোষণা, এটা হলো একটা ঘোষণা। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার এই চেহারাটা, আমার মুখমণ্ডল, আমার আদর্শ আমি ঘুরাই নিলাম, পরিবর্তন করে নিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর পৃথিবীর মালিক, যিনি আসমান আর পৃথিবীর সম্রাট, যিনি আসমান আর পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি আসমান পৃথিবীর পরিচালক, তার বিধানের দিকে, তার আইনের দিকে মোতাজ্জ হয়ে গেলাম। হানিফা, একনিষ্ঠভাবে,
তাই মনোবাক্যে আর অন্য কোনো থেকে আমি যাব না, অন্য কোনো আইনকে মানব না, অন্য কোনো বিধানকে মানব না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ বিধানের প্রতি আমি নত হয়ে গেলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমার সম্পর্ক কোন মুশরিকদের সঙ্গে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘোষণা দিলাম কিন্তু মানি না, লাভ হবে? নামাজের সময় নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হয়ে এসেই মিথ্যা কথা বললাম, লাভ হবে? কথা বলেন। আমি কথা বলছিলাম জিকির উপরে। জিকির শব্দ অর্থ হল আল্লাহকে স্মরণ করা। কতক্ষণ? 24 ঘন্টায়। আপনি শুইতে যাবেন, করবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরে যাচ্ছি, ঘুমায় যাচ্ছি। ঘুমের আরবি হলো নাওম, কিন্তু এখানে বলা হয়েছে মাউত। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহ মরে যাচ্ছি তোমার নামে, আবার তোমার নাম নিয়ে জীবিত হব। তুমি যদি অনুগ্রহ করে আমার ঘুমটা ভাঙিয়ে দাও, সকালে চৈতন্য লাভ করিয়ে দাও, তাহলে আমি জাগ্রত হতে পারবো। আপনারা বলুন, একটা মানুষ খাওয়া দাওয়া করে স্ত্রী পুত্র জামাইয়ের সাথে গল্প করে ঘুমিয়ে গেল, এই লোকটি শেষ ঘুম আর সকালে উঠতে পারল না, মৃত্যু হয়ে গেল, হয় কিনা? হয় না? এই জন্য দোয়ার ভিতরে আমুত মানে মৃত্যুর কথা নিয়ে এসেছেন। আল্লাহ তো বলেছেন তুমি দোয়া করে ঘুমাও, আর তোমার ঘুম যখন ভেঙে যাবে তুমি বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তোমার সারা রাত্রিটা ইবাদত জিকিরের মধ্যে কেটে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট করা লাগবে এই সওয়াব বাদ দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির পদ্ধতি বাদ দিয়ে যারা দানের তালে তালে জিকির করায়, জ্ঞান হারিয়ে যায়, কাপড় খুলে যায়, এদের সঙ্গে তাল মিলিয়ে জিকির করলে কোনো ফায়দা হবে না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত সালাত সালাত, নামাজ বাদ দিয়ে ইবাদতের মূল চাবিকাঠি সালাত। ইমানি ঘোষণা দিলেই পুরুষ এবং মহিলাকে সালাত আদায় করিতেই হবে, তাই হোক আর হোক। সালাতের মাধ্যমে ঈমান বলিষ্ঠ হবে, সালাতের মাধ্যমে চরিত্র পরিবর্তন হবে, সালাতের মাধ্যমে চেহারা সুন্দর হবে। ভাইরা আছেন ইত্যাদি সওয়াব যারা এই আয়োজন করেছেন। কি বলছো? নামাজ শুরু হয়ে গেছে, আমরা নামাজ আদায় করবো, সলাতুলের কথা শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, ইমান নিয়ে মৃত্যুর তৌফিক দান করুন। তারা এই ব্যবস্থাপনা দায়িত্ব পালন করছেন, আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুন। মরহুম মাওলানা আল্লামা হযরত আব্দুর রহিম সাহেবকে আমি ছোটবেলা থেকে চিনতাম, আল্লাহ পাক তাকে বেহেশতে নসিব করুন। তারা প্রধানকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। ওনার ভাইয়েরা আছেন, ওনার পরিবার বর্গ, ওনার আত্মীয় স্বজন, সকলকে আল্লাহ পাক ইমানদার হিসেবে কবুল করুন, সবাই আমিন। আমার আলোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদেরকে আল্লাহর সঠিক জিকিরের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আজান দিয়ে এটা কে ছুঁয়ে গেল।